এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অনুষ্ঠান ওয়ার্ড বিএনপির সাংগঠনিক জনাব ইসমাইল সিরাজি। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একত্রিতভাবে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। যা অল্প কথার মধ্যে মূল কথায় আসি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানাধীন 29 নং ওয়ার্ডের আমাদের আজকে পরিচিতি সভা, ইউনিট পরিচিতি সভা। আমরা আমাদের লড়াকু সৈনিক, আমাদের বিএনপির মূল জিয়াউর রহমানের আস্থাভাজন এবং ওনার আদর্শের গঠিত সৈনিক এবং রাজপথের লড়াকু সৈনিক 29 নং ওয়ার্ড সভাপতি জনাব আমির হোসেন আমির ভাই এবং রাজপথে লড়াকু সৈনিক এবং দীর্ঘদিন যিনাদের আন্ডারে আমরা থেকে রাজনীতি করেছি, উনি জনাব কামাল হোসেন ভাই সাধারণ সম্পাদক এবং মঞ্চে উপস্থিত আছেন আরও নেতৃবৃন্দগণ, যেরকম মহানগরের উলামা দলের জনাব মাওলানা সাইফুল ভাই আছেন, আরও নেতৃবৃন্দ আছেন, আবার জাসাসের শামীম ভাই আছেন। ওনারা আমাদের আস্থাভাজন এবং আমাদের রাজনৈতিক ময়দানের আমাদের শিক্ষক এবং আমাদের আস্থাভাজন, এবং ওনারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দেন এটা জিয়া রহমানের আদর্শের উপরে নির্ভর করে এবং আমাদের মা মাটি দেশ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একাত্রিত করে ওনারা আমাদেরকে নির্দেশনা দেন এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে রাজনৈতিক পথে পরিচালনা করেন। তো আমরা ইনশাআল্লাহ সবাই বিএনপির সৈনিক, আমরা সবাই অন্তর থেকে বিএনপি করি। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একত্রিতভাবে ভাইদের নির্দেশনায় আমরা রাজনীতি করব। আমরা যেরকম 6টা ইউনিট এবং তারপরে আছে ওয়ার্ড, তারপর আছে থানা, তারপরে আছে মহানগর, তারপরে যিনি আছেন উনি আমাদের প্রতীক। তো আমরা সবাই ওনাদের নির্দেশনা অনুযায়ী আমরা মিলেমিশে সবাই ওনারা যেভাবে আমাদেরকে পথ দেখাবেন আমরা ওভাবেই চলবো। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না, আমরা সিনিয়র জুনিয়রকে মানবো। এবং সর্বপ্রথম একটাই কথা বলি যে শিক্ষার কোনো শেষ নেই। আপনি যদি শিখতে চান তাহলে আপনি সম্মানিত হবেন, আর আপনি যদি শিখতে না চান আপনি সম্মানিত হতে পারবেন না। শিক্ষা না থাকে তাহলে আপনি সুন্দর করে গুছিয়ে কোনো কাজকর্ম করতে পারবেন না। একটা শিক্ষা এরকম বলাই আছে যে শিক্ষিত লোকের জুতার বোঝা বওয়া অনেক ভালো, অশিক্ষিত লোকের স্বর্ণের বোঝার চেয়েও শিক্ষিত লোকের জুতার বহন করা অতি উত্তম। কারণ শিক্ষিত লোকরা আপনি বুঝাইতে পারবেন, অশিক্ষিত লোকরা সহজে বোঝানো যায় না। তো আমরা যাদেরকে পেয়েছি, আমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন, আমাদের বড় ভাই সদ্দীয় হাফিজ ভাই ঢাকা মহানগরের উত্তর মোহাম্মদপুর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উনি আমাদের অনেস্ট লোক, আমরা সবাই ওনাকে ভালোবাসি এবং উনি শিক্ষায় অনেক শিক্ষিত। উনি ম্যানেজমেন্টের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং উনি যাদেরকে গড়েছেন, যেরকম আমাদের আমির ভাই উনিও শিক্ষিত লোক, আমাদের কামাল ভাই উনিও শিক্ষিত লোক, আমাদের ওলামা দলের ভাই উনিও শিক্ষিত লোক, আমাদের শামীম ভাই উনিও শিক্ষিত লোক। আমাদের ভাগ্য ভালো, আমরা শিক্ষিত লোক পেয়েছি এবং ওনাদের রাজনৈতিক যথেষ্ট জ্ঞান আছে এবং ওনারা আমাদেরকে যেভাবে পরিচালিত করছে এভাবে আমরা পরিচালিত হচ্ছি এবং আমরা সম্মানের সহিত পরিচালিত হচ্ছি। আমাদের মোহাম্মদপুরের ভিতরে আরো কতগুলো ইউনিট আছে বা ওয়ার্ড আছে, সব থেকে আমাদেরটা সম্মানী এবং আমাদের কোনো ক্লেম নাই, কারণ আমাদের অভিভাবকরা ভালো, আমাদের অভিভাবকদের নামে কোনো ক্লেম নাই, আমাদেরও ক্লেম নাই। আমরা অভিভাবকরা যেভাবে বলে এভাবে আমরা চলবো। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকলে বা বিভেদ হইলে আমরা অভিভাবকদের পরামর্শ নিয়ে এটা মিট করবো এবং এর বাইরে যেন না যায় এবং আমরা
এবং আমরা বাইরে বাইরে যেন মিলেমিশে থাকি। আর কবিও বলছেন মিলেমিশে করি কাজ, হারি জিতি নেই রাখছো, আমরা মিলেমিশে থাকবো এবং আমাদের নেতাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো ইউনিয়ন সভাপতি সেক্রেটারি একটু শর্টকাটে সংক্ষিপ্তভাবে আমরা ইয়ে করবেন। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য নিয়ে আসেন 29 ওয়ার্ড বিএনপির 4 নং ইউনিটের অন্যতম জনাব মাসুদ মিরা।